এভাবে কিন্তু এই ভুট্টা থেকে খাদ্য উৎপাদন করা সম্ভব নয়। কৃষি কাজ করে আপনি যতটুকু শান্তি পাবেন অন্য কোনো কাজ করে আপনি এত শান্তি পাবেন না। আপনি যদি একজন লেয়ার খামারি হয়ে থাকেন তাহলে ভুট্টা চাষ আপনার জন্য বাধ্যতামূলক। প্রতি বছরের ন্যায় এবছরও লেয়ার মুরগির ফিড উৎপাদন করার জন্য কিন্তু ভুট্টা চাষ করেছিলাম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা এসেছি ভুট্টা উঠানোর জন্য। ভুট্টা তোলার উপযুক্ত সময় হয়ে গেছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু খুব ভালো ফলন হয়েছে ভুট্টার। আমরা খুব একটা যত্ন করতে পারিনি, তারপরেও যেরকম ফলন হয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা যারা লেয়ার খামারি আছেন, যারা লেয়ার মুরগি পালন করেন, যারা লুজ ফিড সরবরাহ করেন, ভুট্টা বাইরে থেকে কিনে মুরগিকে খাওয়ান, বাইরে থেকে ভুট্টা কিনে মুরগিকে লুজ ফিড খাওয়ানোর থেকে প্যাকেট খাদ্য খাওয়ানো আপনার জন্য অনেক ভালো। কারণ আপনি যদি ভুট্টা উৎপাদন করে মুরগিকে সরবরাহ করতে চান তাহলে আপনার যত টাকা খরচ হবে এর থেকে শতকরা আপনাকে 20 টাকা বেশি দামে বাইরে থেকে ভুট্টা কিনতে হবে, কিনে খাদ্য উৎপাদন করতে হবে। তাই আমরা বলবো যাদের নিজের জমি আছে তারা অবশ্যই নিজের জমিতে ভুট্টা চাষ করুন এবং সেই ভুট্টা দিয়ে আপনারা মুরগির জন্য খাদ্য উৎপাদন করবেন। যাদের জমি নেই তাদের জন্য ভুট্টা উৎপাদন করা কোনোভাবে সম্ভব নয়। আমরা নিজে খাদ্য উৎপাদন করে খাওয়ানোর জন্যই কিন্তু প্রতি বছর আমরা এত পরিশ্রম করি এবং ভুট্টাগুলো চাষ করি। আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো ফলন হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা এই ভুট্টাগুলোকে এখান থেকে বাড়িতে নিয়ে যাব। বাড়িতে নিয়ে গিয়ে এই ভুট্টাগুলোকে ভালোভাবে রোদে শুকাতে হবে। এই ভুট্টা থেকে এইভাবে কিন্তু খাদ্য উৎপাদন করা সম্ভব নয়। এই ভুট্টাকে ভালোভাবে কড়া রোদে শুকাতে হবে এবং ভুট্টার যত রস এবং পানি আছে সবগুলো শুকিয়ে একদম কটকটে করে নিতে হবে। তারপরে কিন্তু এই ভুট্টা থেকে পশু খাদ্য উৎপাদনের জন্য প্রস্তুত করা হবে। আমরা এখন এই ভুট্টাগুলোকে বস্তাবন্দি করব এবং এগুলোকে বাড়ির দিকে নিয়ে যাব। ভুট্টাগুলো আমরা জমি থেকে নিয়ে যাওয়ার পরে ভুট্টাগুলো সুন্দরভাবে মাড়াই করে এগুলোকে চাতালে ভালোভাবে শুকিয়ে নেব এবং শুকানোর পরেই কিন্তু আমরা এগুলোকে স্টক করে আমাদের গোডাউনে রেখে দেব, যেন সারা বছর আমরা এই ভুট্টা দিয়ে মুরগিকে খাদ্য উৎপাদন করে খাওয়াতে পারি, ফিড বানিয়ে মুরগিকে সরবরাহ করতে পারি। কৃষি কাজ করে আপনি যতটুকু শান্তি পাবেন অন্য কোনো কাজ করে আপনি এত শান্তি পাবেন না। পরিশ্রম একটু বেশি হলেও মনের ভিতরে আলাদা একটা প্রশান্তি কাজ করে। মাথার ঘাম পায়ে ফেলে কাজ করার পরেও আপনার মনে অন্যরকম একটি অনুভূতি কাজ করবে। আমরা এই ভুট্টাগুলোকে জমি থেকে নিয়ে এসেছি এবং গাড়িতে এগুলোকে লোড দিয়ে বাড়ির দিকে নিয়ে যাচ্ছি। এরপরে আমরা এগুলোকে বাড়িতে নিয়ে গোডাউনে রেখে দেওয়ার পরে এগুলোকে আমরা মাড়াই করব। মাড়াই করার পরে কিন্তু সুন্দরভাবে এই ভুট্টাগুলোকে শুকানোর পরেই কিন্তু মূলত আমরা মুরগির জন্য খাদ্য উৎপাদন করতে পারবো। এই ভেজা ভুট্টা দিয়ে কিন্তু মুরগির খাদ্য উৎপাদন করা কোনোভাবেই সম্ভব নয়। আপনারা যারা খামারে আছেন, যারা নিজেরা ভুট্টা চাষ করে নিজের মুরগির খাদ্য যারা নিজেরা উৎপাদন করতে চান, তারা অবশ্যই ভুট্টাগুলোকে ভালোভাবে রোদে শুকিয়ে নেবেন। শুকানোর পরেই কিন্তু এই ভুট্টাগুলো থেকে খাদ্য উৎপাদন হবে ইনশাআল্লাহ।